নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে, যদি আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে আনতে চান, তাহলে এই উপায়টি আপনার জন্য। আপনার ভালোবাসার মানুষ, সেটা আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার কোনো ভালো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। যে কারোর জন্যই আপনি এই উপায়টি করতে পারেন। যদি আপনার তাকে ভালো লাগে, আপনি যদি তাকে ভালোবাসেন, বা দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে কোনো রকম যোগাযোগ সম্পর্ক রয়েছে, এখন কোনো কারণে হয়তো একজন আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছে না, আগের মতো হয়তো যোগাযোগ রাখছে না, আগের মতো কথা বলছে না, আগের মতো সময় দিচ্ছে না, বা আপনি কল করলে কলটা রিসিভ করছে না, বা আপনি তাকে দেখা করতে বললে দেখা করছে না, আপনি এসএমএস করলে এসএমএসের উত্তর দিচ্ছে না। যদি এই রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই উপায়টি করতে পারেন। আপনি অবশ্যই ফল পাবেন, এবং আপনার যে ভালোবাসার মানুষ, আপনার যে কাছের মানুষ, আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, সেই ব্যক্তি আপনার কাছে আবার ফিরে আসবে। আগের মতো আবার আপনাদের যোগাযোগ সম্পর্ক হয়ে যাবে, আগের মতো রিলেশন আপনাদের আবার হয়ে যাবে। তো আপনারা কিভাবে করবেন, কোন দিন করবেন, কেমনভাবে করবেন, সমস্ত কিছু আমি বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি খুব বড় করব না, তো আপনারা সমস্তটা দেখবেন। অনেকে রয়েছেন ভিডিও দেখেন না, অল্প একটুখানি দেখলেন, দেখে স্কিপ করে দেখলেন। এতে করে কি হয়, আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন না, মাঝে মাঝে স্কিপ করেন, যার ফলে আসল জায়গাগুলো বাদ চলে যায়। এর ফলে আপনাদের যে কাজটি আপনারা করছেন ঠিকমতো হচ্ছে না, যার ফলে আপনারা ফল পাচ্ছেন না। বশীকরণে অবশ্যই ফল হয়, এটা আমি বলেছি আপনাদের আগেও, আবারও বলছি। বশীকরণ ক্রিয়াটা কিন্তু সত্যি, এটা কিন্তু ফল পাওয়া যায় যদি আপনারা ঠিকমতো আপনারা করেন। যেভাবে যা বলা থাকে সেইভাবে যদি আপনারা কথাগুলো শুনে সেইভাবে যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, অবশ্যই কাজের রেজাল্ট পাওয়া যায়। অনেকেই রেজাল্ট পান, আমাকে ফোন করে বা ইনবক্স করে আমাকে মেসেজ করে বলেন যে আপনার দেওয়া উপায়গুলো করে আমরা ভালো আছি, বা আপনার দেওয়া উপায়গুলো আমাদের কাজে লেগেছে, কাজ হচ্ছে। অনেকেই ফোন করেন, সেগুলো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে পারে, অচেনা হতে পারে। অনেকেই ফোন করেন, অনেকে রয়েছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবার নন, এমনও আছেন। আবার কিছু ব্যক্তি আছে যারা আমার সাবস্ক্রাইবার, তারাও ফোন করে বলেন। তো আপনাদের কাছে আমি বলবো যে আপনারাও কাজ পাবেন, আপনারাও ফল পাবেন, যদি আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে ভিডিওটা দেখেন, এবং যেভাবে যা বলবো সেগুলো শুনে সেই মতো যদি কাজটা আপনারা করেন, অবশ্যই আপনারা কাজের রেজাল্ট পাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বিস্তারিত কিভাবে করতে হবে, কবে করতে হবে, কোন দিন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আমি বলে দিই। এরপরেও কিন্তু আপনারা ঠিকমতো শোনেন না, না শুনে আবার কিন্তু অনেকেই ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে কীভাবে করব, কীভাবে কোথায় রাখবো, কী করতে হবে। সব কিছু কিন্তু বিস্তারিত ভিডিওতে বলা থাকে। যে কোনো ভিডিও যখন আমি করি, যে কোন দিন করবেন, কোন দিকে মুখ করে করবেন, কিভাবে করবেন, কতদিন করতে হবে, কোন গাছের গোড়ায় এটা করতে হবে, কোন গাছের গোড়ায় দেবেন, যা কিছু সমস্ত কিছু এ টু জেড কিন্তু আমি বলে দিই। এরপরেও আপনারা ঠিক করে শোনেন না, বারবার ফোন করেন, ফোন করে সবাই জিজ্ঞেস করেন। তো তাই বলবো যে অবশ্যই ভিডিওটি একবারে যদি বুঝতে না পারেন, দুবার তিনবার চালিয়ে দেখুন, শুনুন, দরকার হলে কাগজ পেন সামনে রাখুন, সেটা লিখে নিন, লিখে নিয়ে আপনারা করুন। আজকের ভিডিও যেটা বলবো সেটা এমন কিছু কঠিন নয়, সবাই করতে পারবে, সবাইকার জন্য। তো যারা এরকম সমস্যায় রয়েছেন, যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সময় দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার থেকে দূরে চলে গেছে, আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছেন, আর আপনি চাইছেন তার সাথে সম্পর্ক রাখতে, তো সেই ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য আপনি যেটা করবেন, শুক্রবার দিন করবেন। শুক্রবার দিন সকালে উঠে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে আপনি করবেন। আপনি একটা হলুদ কাগজ নেবেন, হলুদ কাগজ, ভূজ্যপত্র একটা নেবেন। ভূজ্যপত্র আপনার দশকর্মার দোকানে পেয়ে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে ভূজ্যপত্র বলবেন, দিয়ে দেবে। ভূজ্যপত্র নিয়ে আসবেন, নিয়ে এসে সাথে সবুজ কালির পেন দিয়ে, কালিটা হবে সবুজ, সবুজ কালি দিয়ে আপনি যে ব্যক্তিটিকে বশীকরণ করতে চাইছেন, বশীভূত করতে চাইছেন, আপনার ভালোবাসার মানুষটিকে, যাকে আপনি কাছে পেতে চাইছেন, যাকে আপনি কাছে রাখতে চাইছেন,
সেই ব্যক্তিটির নাম সম্পূর্ণ লিখবেন, নাম আর টাইটেলটা লিখবেন। লেখার পর আপনি সেটা ভাঁজ করে ভালো করে তুলসী মন্দিরের কাছে একটু গর্ত করে তুলসী মন্দিরের মাটির তলায় সেটা আপনি পুঁতে দেবেন। আর প্রতিদিন আপনি সেখানে জল দেবেন, সেখানে ধূপ দেবেন। তুলসী মন্দিরে এমনিতেই ধূপ দেওয়া হয়, ধূপ দেবেন, প্রদীপ দেবেন, জল দেবেন, প্রতিদিন সেখানে দেবেন। আর যখনই দেবেন তাকে স্মরণ করবেন, তার নামটা মনে করবেন। ধূপ প্রদীপটা আপনি তুলসী গাছের গোড়ায় দিচ্ছেন, তুলসী মঞ্চে, আর ওখানে আপনি প্রতিদিন জল দিচ্ছেন। যেখানটা আপনি ওটা পুঁতে রেখেছেন সেখানে আপনি জল দিচ্ছেন। এটা আপনি কিন্তু তার নামটা যেখানে পুঁতে রেখেছেন কাগজে লিখে সেখানে আপনি জল দিন। দেখবেন টানা 21 দিন করুন। 21 দিনের মাথায় দেখবেন সেই ব্যক্তি আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবে, আপনার কাছে ফিরে আসবে, আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনার সাথে পুরোপুরি টোটাল কথা বলা বন্ধ করে দেয়, যোগাযোগ করা বন্ধ করে দেয়, সে আবার ফিরে আসবে। আর যদি আপনার সাথে কথা বলে যোগাযোগ করে আগের মতো সম্পর্ক নিয়ে অনেকটা আগের থেকে মানে দূরত্বটা বাড়িয়ে দিয়ে দেখবেন, কিন্তু এই কাজটা করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আপনাকে কীভাবে ইম্পর্টেন্স দিচ্ছে, কীভাবে আপনাকে গুরুত্বটা দিচ্ছে। আপনাকে সে নিজেই কল করবে, নিজেই আপনাকে এসএমএস করবে, নিজেই যোগাযোগ করবে এবং দেখা করার কথাও বলবে। তো আপনারা মনে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, 100% বিশ্বাস ভরসা রেখে আপনারা এই কাজটি করুন। শুক্রবার থেকে শুরু করবেন, 21 দিন পর করবেন। 21 দিনের পর আপনারা রেজাল্ট বুঝতে পারবেন। করে যান, ফল অবশ্যই পাবেন। তো এই ধরনের সমস্যার সমাধান পেতে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে জয় মা তারা লিখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখুন উপকৃত হন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।